এই প্রশ্নে বলেছে কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়, মানে পাশ করে। 460 পেলে পাশ করে। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? এবার দেখুন, সে পেয়েছে কত নম্বর? 368। তাকে পাস করতে গেলে পেতে হতো কত? 460। তাহলে সে কতটুকু কম পেয়েছে? 460 থেকে আমরা 368 বিয়োগ করে দেখি কত কম পেয়েছে। তো মাইনাস করলে হয় 8 কত হলে 10, 2 হাতে 1, 6 আর 1 7, 7 কত হলে 6, 7 কত হলে 16, 9, 7 9 16 হাতে 1, 3 আর 1 4, অর্থাৎ সে 92 নম্বর কম পেয়েছে। তো 92 নম্বর যেহেতু কম পেয়েছে, আর এখানে বলেছে যে সে পাস করতে, সে 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়, তাহলে সে নম্বরে পেয়েছে কম 92, আর পার্সেন্টেজে কম পেয়েছে কত পার্সেন্ট? 8%। তাহলে বলতে পারি যে 8%-এর ভ্যালুই 92। তাহলে 8% মানে যদি 92 হয়, জানতে চেয়েছে সর্বোচ্চ নম্বর কত পেতে পারে। তাহলে যে কোনো একটা এক্সাম হয় কত পার্সেন্টে? 100%-এ। তো 100%-এর মান জানতে চেয়েছে। তো এবার আমরা কী করবো? কাটাকুটি করব। তো 4 দিয়ে যদি কাটি কত হয়? 2 হয়। আর এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4-এ 12, আর এটা কাটলে কত হয়? 50। তো 50 আর 23 গুণ করলে কত হয়? 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, আর লাস্টে 0, অর্থাৎ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 1150, যেটা কিনা অপশান এতে আছে। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম।